বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ২১ বছর পর যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন, না তখন সেই কমেন্টটাকে আপনি পজিটিভলি নিলেন নাকি নেগেটিভ সেটা না, আমি ব্যাখ্যায় আসছি, আমি খুব দ্রুত শেষ করব। তখন যে পাহাড়ে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, শান্তি চুক্তি হয়েছিল, তখন কিন্তু বিএনপির প্রতিক্রিয়া ছিল কিন্তু একটা অন্য ধরনের। বেগম খালেদা জিয়া নিজে বলেছিলেন যে ফেনী পর্যন্ত বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। আমার ছাত্র জীবনে, হাফিজুর রহমান কার্জনের ছাত্র জীবনে কিংবা রবিউল ভাইয়ের ছাত্র জীবনে আমরা কোনোদিন ভাবতে পারি নাই এই পার্বত্য ৩ জেলায় আমরা কখনো যেতে পারবো। এখন পার্বত্য অঞ্চলের যে শান্তি বিরাজ করছে, এটা কিন্তু এই শান্তির প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু এসেছে। এখন যেটা ঘটছে, এটা অশান্তির পরিবেশ তৈরি করবার জন্য। আপনি যদি এক অর্থে বলেন যে ত্রিদেশীয় ভূ রাজনীতির সম্পর্ক রয়েছে, সেই অর্থ বলতে পারেন। এবং এখানে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকা, এই যে একজন সাক্ষাৎকার দেওয়ার সময় বললেন না যে আতঙ্কের ভয়, আতঙ্কের ভয় যেমন আছে, ভয়েরও আতঙ্ক আছে। অনেকগুলো বিষয় এখানে যুক্ত, এগুলো গভীরভাবে আমাদের বিশ্লেষণ প্রয়োজন। চটজলদি মন্তব্য যখন কোনো রাজনীতিবিদ করে, এটা আমার কাছে খুব মনে হয় যে এটা একেবারেই ঠিক হচ্ছে না। আমি তো মনে করি এই যৌথ অভিযানটা খুব জরুরি ছিল, কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে যৌথ অভিযান পরিষ্কার করতে হবে এবং জনগোষ্ঠী যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ বোম জনগোষ্ঠী নিয়ে যে সমস্ত গিয়ে, কেননা এই যে নাথান বোম যে এটা শুরু করেছে, সে তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিল। আমি জগন্নাথ ছাত্র সংসদে ভিপি ছিলাম ৯৬ সালের দিকে। আমি তখন বিশ্ববিদ্যালয় থেকে চলে এসেছি, মাঝে মাঝে টুকটাক হয়তো দেখাও হয়েছে, কিন্তু তার এগিয়ে যাওয়া কীভাবে, সে আবার এই চাকমাদের ওপরে রুষ্ট, চাকমাদের ওপরে সে তার নানান রকম ক্ষোভ রয়েছে। এখান থেকে সে এনজিও গঠন করেছে, তারপরে সে অন্য জায়গায় চাকরি করবার চেষ্টা করেছে, তারপরে রিসোর্ট করেছে, অনেকগুলো বিষয় কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে আছে। আচ্ছা, অর্থাৎ সেই জায়গায় আমি বলছি চটজলদি কোনো মন্তব্য করাটা কিন্তু রাজনীতিবিদদের ঠিক হবে না।